আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রসুল সেই সাহাবীকে দেখে বললেন, হে আমার সাহাবী, কি আমল করলা তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদে আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা অন্যকে প্রাধান্য দেয় নিজের উপরে, যদিও এতে কষ্ট হয় তাদের নিজের। এমনকি আল্লাহ বলেন, যাদেরকে অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয় তারাই প্রকৃত অর্থে সফল কাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজকে এমনভাবে গড়েছিলেন। আরে সাধারণ মানুষ তো মানুষ, দাস, গোলাম, বাদী, যাদেরকে সমাজে 2 পয়সার মূল্য দেওয়া হতো না, আল্লাহ রসুল তাদেরকেও সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করলেন। কোরআনের আয়াত পড়ে শোনালেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে বেশি সম্মানিত সে যার ভেতরে তাকওয়া আছে অধিক পরিমাণে। সুতরাং কে দাস আর কে সাধারণ এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কার ভেতরে আল্লাহর ভয় বেশি আছে। তাকেই আরবিতে মুহাম্মদ বলে। এই মুহাম্মদ নামটাও সার্থকতা পেয়েছিল তার ভেতরে। আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্যও তাকে এত বেশি দিয়েছিলেন। বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পূর্ণিমার রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তখন তিনি ঘরের বাহিরে বসা ছিলেন। আমি একবার তার দিকে তাকাচ্ছিলাম, আবার চোখ তুলে আসমানের সেই চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আবার তার দিকে তাকাচ্ছিলাম, আবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমি দ্বিধান্বিত হয়ে গিয়েছিলাম, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? অবশেষে আমার মন সাক্ষ্য দিল, আকাশের চাঁদের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের সামনে কিছুই না, আমার নবী আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর। এজন্য বিখ্যাত সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তাকে উল্লেখ করে কবিতা আবৃত্তি করছেন। আল্লাহ রসুলকে বলছেন, আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে অধিক সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখেনি, আপনার চাইতে অধিক সুন্দর কাউকে কোনো নারী কখনো জন্মই দেয়নি। আপনি সৃষ্টি হয়েছেন সব ত্রুটি থেকে এমনভাবে মুক্ত হয়ে, মনে হচ্ছে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুল এই পবিত্র সহধর্মিনী, তিনি পর্যন্ত কবিতা আবৃত্তি করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আশ-শামসু তাতলু বা'দাল ফজর ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আকাশের রয়েছে একটা সূর্য, আমার রয়েছে আরেকটা সূর্য। আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার পরে। এজন্য এক নারী সাহাবী যার নাম রুবাইয়া বিনতু মুআওয়িদ রাদিয়াল্লাহু আনহা, তাকে এক তাবেঈ জিজ্ঞেস করলো, বলেন তো আল্লাহ রাসূল দেখতে কেমন ছিলেন? তিনি জাস্ট একটা বাক্য বললেন, লাউ রাআইতাহু কুলতা আশ-শামসু তালিআ। ধীরস্থির ভাবে, ঠান্ডা মাথায় জিহাদের ময়দানে অবিচল দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে লাগলেন। তিনি বললেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি কোনো মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এমনকি উহুদের যুদ্ধে যখন মুসলমানদের প্রাথমিক বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অমান্য করার কারণে সেই কাফের বাহিনী সুযোগ পেয়ে গেল এবং মুসলমানদের উপর চড়াও হয়ে গেল। এদিকে চারদিকে গুজব ছড়িয়ে গেল, ওয়াশাআ আন্না মুহাম্মাদান কুতিলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। সাহাবীদের মনোবল আরও ভেঙে গেল, কেউ ছুটছে মদিনার দিকে, কেউ আশ্রয় নিচ্ছে পাহাড়ের চূড়ায় গিয়ে। ওই সময়ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার দাঁত শহীদ হয়েছে, তার নাক থেকে রক্ত ঝরছে। আল্লাহ রসুল ওই অবস্থায়ও নিজের তুনির থেকে তীর বের করে করে এগিয়ে দিচ্ছিলেন বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাতে। আর আল্লাহ রসুল তাকে বলছিলেন, ইরমিয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ তুমি তীর মারতে থাকো, তুমি সাদের জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক। ইতিহাসে আছে, সহিহ মুসলিমের হাদিসেও এসেছে, আল্লাহ রসুল তার গোটা জীবনে একজন মাত্র সাহাবীকে এই বাক্য বলেছিলেন যে তুমি সাহাবীর জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক। সেই সাহাবী হলেন এই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুলের হাত থেকে তিনি তীর নিচ্ছিলেন, এরপর কাফেরদের দিকে নিক্ষেপ করছিলেন। এমনকি আরেক সাহাবী যার নাম আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রসুলের সামনে ঢালের মতো ঠায় দাঁড়িয়ে গেলেন। এমনকি
এমনকি নিজের বুকটাকেও এমনভাবে রাখলেন যাতে করে শত্রুপক্ষের কোনো আঘাত আসলে তার বুকেই লাগে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। যখনই তিনি এভাবে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে কাফেরদের উদ্দেশ্যে কোনো তীর মারতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে মাথা উঠিয়ে দেখতেন তীর জায়গা মতো পৌঁছেছে নাকি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। তার সবরের উদাহরণ ছিল এরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু কখনো এমন হয় নাই যে পেট পুড়ে গলা পর্যন্ত খেয়েছে। এমনকি গোটা জীবন তার এমনভাবে কেটেছে, সারাটা জীবনে একবারও নরম মোলায়েম কোমল রুটি, যেটাকে অনেকে চাপাতি রুটি বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য খাননি। কখনো এমনও হয়েছে সামান্য একটা খেজুর পর্যন্ত পাননি, সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে মাসের পর মাসও এমন গিয়েছে আমাদের ঘরে একটা বারের জন্য চুলা জ্বলে নাই। জিজ্ঞেস করা হলো, তাহলে বাঁচলেন কিভাবে? তিনি জবাব দিলেন, ইন্নামা হুমা আল আসওয়াদান আল মা ওয়া তামর। জাস্ট দুইটা জিনিস খেয়ে, একটার নাম খেজুর আর একটার নাম পানি। আর দু একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়া এসেছে, যেদিন এসেছে খেয়েছি, যেদিন আসে নাই সেটাও নসিবে জোটে নাই, সবর করে করে জীবন কাটিয়েছি। এমনকি আল্লাহ যখন নিজে তাকে অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান এই পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানিয়ে দেব, আল্লাহ রসুল বললেন, আয় রব্বুল আলামিন, এই জীবন আমার পছন্দ না। আমার তো পছন্দ এমন জীবন একদিন খাবো, শুকরিয়া আদায় করব, আরেকদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও আপনাকে খুশি করব, সবরের দ্বারাও আপনাকে খুশি করব। খুশি করার কোনো পদ্ধতি আমি হাতছাড়া করতে চাই না। এমনকি এই ক্ষুদ্র এক জীবনের ভেতরে তিনি এমন বিপ্লব ঘটিয়েছেন। 40 বছরে দায়িত্বপ্রাপ্ত হলেন, 63 বছরে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মাঝের এই 23 বছরের এই ক্ষুদ্র সময়ে এমন এক বিপ্লব ঘটালেন, কিয়ামত পর্যন্ত যদি মানুষ সেই নূর থেকে আলো সংগ্রহ করে, তবুও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো শেষ হবে না এবং তার বিস্ময়ের আবেদন শেষ হবে না। আমরা দেখি তিনি এসেছিলেন এমন এক জগতে যেখানে নারীদের ন্যূনতম সম্মানটুকু পর্যন্ত ছিল না। আল্লাহর কোরআন বলছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কাউকে সংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, রাগান্বিত হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত, সে নিজেকে অপমানিত বোধ করত। এমনকি এক পর্যায়ে কখনো নিজের হাতে গিয়ে নিজের কন্যাকে জ্যান্ত দাফন করে ফেলতো। যেখানে নারীদের অবস্থা ছিল এমন, বাবা মারা গেলে সৎ মাকে জোর করে বিয়ে করে নিত, অন্যান্য সম্পদের মতোই নারীদেরকেও মিরাস হিসাবে গণ্য করত। যেখানে বর্বরতা এই পর্যায়ে উপনীত হয়েছিল, একজন গর্ভবতী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুইজন বাজি ধরেছে, বলতো তার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে। একজন বলছে ছেলে, আরেকজন বলছে মেয়ে। এখন কার কথা সত্য এটা প্রমাণ করার জন্য ধরে তার পেট চিরে ফেলছে, ভেতর থেকে বাচ্চা বের করে তারপর দেখছে উভয়ের মধ্যে কে বাজি জিতেছে। যেখানে এরকম নৃশংসতা ছিল, বর্বরতা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এমন এক বিপ্লব ঘটালেন, সে জাহেলি যুগের জাহেলি মানুষগুলো পর্যন্ত তার পরশে এসে এক একজন আকাশের তারকা হয়ে গেল, যাদেরকে দেখে পথিক অন্ধকারের ভেতর পর্যন্ত পথ খুঁজে পায়। যেই নারীদেরকে ন্যূনতম মর্যাদা দেওয়া হতো না, সেই নারীদের মর্যাদা আল্লাহ রসুল এত বাড়িয়ে দিলেন। তিনি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরে কোথায় তুমি জান্নাত খুঁজে ফিরছো? জান্নাত লুকিয়ে রয়েছে মায়ের পায়ের নিচে। এমনকি এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে উত্তম সান্নিধ্য পাওয়ার বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? চতুর্থবারে গিয়ে বললেন, তোমার বাবা। এমনকি আল্লাহ রসুল জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে, ঘরের নারীদের নিকট নিজের স্ত্রীদের নিকট সর্বোত্তম যে, এবং নিজের ব্যাপারেও বলছেন, আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কারো যদি কন্যা সন্তান হয় আর সে কন্যা সন্তানদেরকে হক আদায় করে যথাযথভাবে লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রসুল যে সমাজে এসেছিলেন, অর্থনৈতিক বৈষম্য ছিল চরম পর্যায়ে, সুদ সমাজে রন্ধে রন্ধে এমনভাবে ছড়িয়ে গিয়েছিল, সেই সমাজে গরিবদের যেন বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে এমনভাবে যুদ্ধ ঘোষণা করলেন,
বিদায় হজের ভাষণে তিনি বললেন, আলা কুল্লু শাইইম মিন রিবাল জাহিলিয়া মাওদুউন তাহতা কাদামাইয়া। জাহিলি যুগের যত সুদি চুক্তি আছে সব আজ আমার পায়ের নিচে পিষে ফেললাম, আর কোনো সুদি লেনদেন মুসলমানদের ভেতরে চলবে না। এমনকি সূরাতুল বাকারার এই আয়াত পড়ে শোনালেন, শোনো, যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণা শুনে নাও, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এমনকি আমরা দেখি আল্লাহ রাসূল এসেছিলেন এমন সমাজে যেখানে চরম পর্যায়ের বর্ণবাদ ছিল, গোত্রে গোত্রে লড়াই লেগেই থাকতো। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করার আগে আউস এবং খাজরাজের মধ্যে যুগ যুগ না 100 বছরের বেশি সময় ধরে পর্যন্ত লড়াই চলছিল। আল্লাহ রাসূল তাদেরকে এমনভাবে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে দিলেন, তারা জাস্ট একটা ফ্যামিলি মেম্বারের মতো না, বরঞ্চ এক দেহের এক একটা অংশের মতো হয়ে গেল। তিনি বললেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। মুসলমানরা এমন এক ঐক্যের নিবিড় বন্ধনে আবদ্ধ হলো যে একজন আরেকজনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে পর্যন্ত দ্বিধা করত না। আমরা দেখি যে আবু জাহাল নিজের জীবনের গোটা অংশ কাটালো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, সে আবু জাহালের এক পুত্র যার নাম ইকরিমা যখন মুসলমান হলেন, এবার ইসলামের পক্ষে যুদ্ধে নেমে এক যুদ্ধে চরম পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে মুমূর্ষ অবস্থায় উপনীত হলেন। ওই সময় হঠাৎ করে তার পানির পিপাসা লাগলো, তিনি পানি চাইলেন, তার নিকট পানি নিয়ে যাওয়া হলো। মুখের কাছে পানি নিয়েছেন, পান করবেন, এমন সময় পাশ থেকে আরেকজন চিৎকার করে উঠল পানি পানি বলে। তিনি বললেন, আমার চিন্তা পরে হবে, যাও নিয়ে আমার ভাইয়ের কাছে। দ্বিতীয় জনের কাছে নেওয়া হলো, মুখের কাছে পানি নেবেন, এমত অবস্থায় পাশ থেকে আরেকজনেরও পানি দেখে পানির পিপাসার কথা মনে পড়লো, সে বলল, আমাকে পানি দাও। দ্বিতীয় জনও বলল, আমার চিন্তা পরে হবে, আমার ভাইয়ের কাছে নিয়ে যাও আগে। তৃতীয় জনের কাছে নিয়ে যাওয়া হলো, দেখা গেল আনতে আনতে ইতিমধ্যে তার প্রাণবায়ু বের হয়েছে, আল্লাহর বান্দা শাহাদাতের অমিয় সুধা পান করে ফেলেছে। দ্বিতীয় জনের কাছে ফেরত আনা হলো, দেখা হলো সেও বেঁচে নাই, ইতিমধ্যে শহীদ হয়েছে। এবার আবু জাহাল সেই পুত্রের কাছে ফিরে এসে দেখা গেল সেও আর বেঁচে নাই, শাহাদাতের অমিয় সুধা পান করে সেও ধন্য হয়েছে। তিনটা প্রাণ ঝরে গেল, পানি আর কারো খাওয়া হলো না। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত স্যাক্রিফাইস কাকে বলে, অন্যকে কিভাবে প্রাধান্য দিতে হয় নিজের উপরে, উম্মতকে হাতে কলমে শিখিয়ে গেল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু মেহমান আসলো, নবীজি সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন। এক সাহাবী আল্লাহ রাসূলের মেহমান নিয়ে গেলেন নিজের বাসায়, কিন্তু তিনি জানতেন না বাসায় মেহমানদারি করার মতো তেমন কিছুই নাই। স্ত্রী জানালেন, আমাদের বাসায় মেহমানকে খাওয়ানোর মতো কিছু নাই, জাস্ট বাচ্চাদের সামান্য কিছু খাবার আছে, বাচ্চারা আগে ঘুমিয়ে পড়েছে, এজন্য ওদেরকে খাওয়ানো যায়নি। এখন এই খাবার যদি মেহমানকে দেই, বাচ্চারা না খেয়ে উপবাস রাত কাটিয়ে দিবে। তিনি বললেন, নবীর মেহমান এনেছি, তাকে তো অপমানিত হতে দেওয়া যাবে না, এবং নিজেরাও তার সামনে কোনোভাবেই এমন কিছু করা যাবে না যেটা শুনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, সুতরাং সেটাই মেহমানের সামনে পরিবেশন করো। আর স্ত্রীকে কৌশল শিখিয়ে দিলেন, তুমি আগে যে কোনো কৌশলে আলোটা নিভিয়ে দিও, যাতে করে তিনি ভাবেন সম্ভবত তেল ফুরিয়েছে অথবা অন্য কোনো কারণে মনে হয় আধার সব কিছুকে ছেয়ে ফেলেছে। অবশেষে সেটাই হলো, মেহমানের সামনে খাবার পরিবেশন হলো। মেহমান জেদ ধরল, আপনিও বসেন, একসাথে খাবো আমরা। কিন্তু মেজবানের এমন কিছু নাই যেটা খেতে পারে, কিন্তু অবশেষে পাশে বসে অন্ধকারে কৌশল করলো এমনভাবে, মেহমান মনে করলো বাস্তবে সেও মনে হয় খাচ্ছে, অথচ খাওয়ার কিছুই নাই। অবশেষে সেই রাত শেষ করে সকালবেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহ রাসূল সেই সাহাবীকে দেখে বললেন, হে আমার সাহাবী, কি আমল করলা তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদে আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা অন্যকে প্রাধান্য দেয় নিজের উপরে, যদিও এতে কষ্ট হয় তাদের নিজের। এমনকি আল্লাহ বলেন, যাদেরকে অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয় তারাই প্রকৃত অর্থে সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজকে এমনভাবে গড়েছিলেন, আরে সাধারণ মানুষ তো মানুষ, দাস গোলাম বাদী, যাদেরকে সমাজে 2 পয়সার মূল্য দেওয়া হতো না,
আল্লাহ রসুল তাদেরকেও সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করলেন। কোরআনের আয়াত পড়ে শোনালেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে বেশি সম্মানিত সে যার ভেতরে তাকওয়া আছে অধিক পরিমাণে। সুতরাং কে দাস আর কে সাধারণ এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কার ভেতরে আল্লাহর ভয় বেশি আছে। এজন্য সাধারণ এক সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী তাকে মুয়াজ্জিন হিসাবে গ্রহণ করে নিলেন। কাবার ছাদে চড়ে তিনি আজান দেওয়ার সৌভাগ্য পর্যন্ত অর্জন করলেন। এমনকি যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজেও এক সময় গোলাম ছিলেন, আল্লাহ রসুল তাকে মুক্ত করে দিয়েছিলেন। আল্লাহ রসুল তাকে বললেন, ইয়া যায়েদ আনতা আখুনা ওয়া মাওলানা, হে যায়েদ তুমি আমাদের গোলাম না, আমাদের চাকর না, বরং তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু। এমনকি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর নবীজির খেদমত করলেন। তিনি বলেন, এই 10 বছরের ভেতর একটা বারের জন্য তিনি আমাকে বলেননি কেন এটা করলা অথবা কেন এটা করলা না। এমনকি সেই গোলামদের সম্মান এই পর্যায়ে চলে গিয়েছিল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছিলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলে তিনি তার জন্য সম্মানার্থে দাঁড়িয়ে তাকে বসার জন্য ব্যবস্থা করে দিতেন। আল্লাহ রসুল গোলামদেরকে পর্যন্ত এই পরিমাণ সম্মান দিয়েছেন। তিনি বলেন, গোলামরা তোমাদেরই ভাই, যাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ বানিয়েছেন। সুতরাং নিজে যা খাবা তাদেরকেও তা থেকে খাওয়াবা, নিজে যে কাপড় পরিধান করবা তাদেরকেও সেই কাপড়ই তোমরা পরিধান করাবা। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা শ্রেণীকে এমনভাবে মর্যাদা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি মারা যায় ক্ষুধার্ত হয়ে, আমি মনে করি আমাকে এর জন্য আল্লাহর নিকট দায়বদ্ধ থাকতে হবে, আল্লাহর নিকট জবাব দিতে হবে। এজন্য আল্লাহ রসুল শিখিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুতরাং আমি মনে করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের জীবনে মানবতাকে যেভাবে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন এবং তিনি আমাদেরকে যেই সঠিক পথ নির্দেশ করে গিয়েছেন, আমরা যদি সেই পথকেই আঁকড়ে ধরে রাখতে পারি তবেই আমাদের নসিবে মুক্তি আসবে, শান্তি আসবে। আর নবীর আদর্শ থেকে যত দূরে সরব, রাহমাতুল্লিল আলামিন থেকে যত দূরে আমরা হারিয়ে যাব, ততই এই গোটা পৃথিবী আমাদেরকে বিভিন্নভাবে বিপর্যয়ের মুখে ফেলে রাখবে। এজন্যই তো এখন দেখা যাচ্ছে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে শুধুমাত্র নিজেদের মুখের ভেতর সীমাবদ্ধ রেখেছি, বাস্তবায়ন করার মতো মানসিকতা থেকে অধিকাংশ মুসলমান নিজেদেরকে সরিয়ে নিয়েছি, যার ফলে আমরা রহমত থেকে বঞ্চিত হচ্ছি। আজকে এই রাহমাতুল্লিল আলামিন প্রোগ্রাম থেকে আমি এই বার্তাটাই সবাইকে দিতে চাই, সেটা হলো যে রাসূলকে আল্লাহ নিজে রাহমাতুল্লিল আলামিন বলে উল্লেখ করলেন, সেই রাসূলের আদর্শ বাদ দিয়ে সমাজে কখনো রহমত প্রতিষ্ঠিত হবে না। রহমান রাহিম আল্লাহ নিজে যাকে বললেন রাহমাতুল্লিল আলামিন, আমরা তাকে যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করতে পারি এবং তার আদর্শ আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ রব্বুল আলামিনের রহমত এবং বরকত আমরা অর্জন করব এবং মানবতা আবারও মুক্তি পাবে, এই গোটা পৃথিবী আবারও ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজ দুনিয়ার ভেতরে যত সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিচারাচারের সমস্যা, আমি মনে করি সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে রাহমাতুল্লিল আলামিনের জীবনীতে। সুতরাং আমাদের জন্য করণীয়, এই রবিউল আউয়াল মাসে আমরা প্রত্যেকেই এই প্রত্যয়ে দীপ্ত হব, আমরা আল্লাহ রসুলকে খুব ভালো করে জানব, তার জীবনে নিয়ে আরও বেশি স্টাডি করব এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে এবং আমার জীবনের প্রতিটা সেক্টরে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুবহু ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে মুক্তি দেবেন যেভাবে 1500 বছর আগে সেই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে তিনি সেই প্রজন্মকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নববী রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। আর যাদের উদ্যোগে আজকের রাহমাতুল্লিল আলামিন আয়োজন সার্থক হলো, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।